আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি রওনা দিচ্ছি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। এখন বাজে ভোর 4:30 এবং আমি রাজধানীর কমলাপুর রেল স্টেশনের দিকে রওনা দিচ্ছি। আমরা আজকে ট্রেনে করে কক্সবাজার যাব। ভিউয়ার্স, এখন আমি ট্রেনে করে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি ছেড়েছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভোর 6টা 15 মিনিটে। এখন আমরা এগোচ্ছি কক্সবাজারের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের থেকে বাংলার অপরূপ সুন্দর দৃশ্য। যারা ট্রেনে করে ঢাকা থেকে কক্সবাজার যেতে ইচ্ছুক তারা অবশ্যই যাওয়ার 10 দিন আগে অনলাইনে টিকিট বুক করে নেবেন। তাছাড়া কিন্তু রেলওয়ের টিকিট সাধারণত অ্যাভেলেবেল পাওয়া যায় না। ভিউয়ার্স, ট্রেনে করে কক্সবাজার যাওয়ার মজাই আলাদা। এটা কোনোভাবেই বাসের মধ্যে ট্রেনের মজা পাওয়া যাবে না।
আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর সেটা ঘর থেকে ঢাকা থেকে বের না হয়ে ঘোরাফেরা না করলে আসলে বোঝা যায় না। অপরূপ সৌন্দর্যে লীলাভূমি এই 6 ঋতুর আমাদের এই বাংলাদেশ, যার কোনো তুলনা হয় না। ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম সুন্দর একটি দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। These my dance make it hurt. গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন মোরায় রে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিতে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই। ভিউয়ার্স, এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক জনপ্রিয় আইকনিক রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন, যার সৌন্দর্য আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এটি ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সুন্দর একটি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনটি সকাল 6টা বাজে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এখন দুপুর 3টা বাজে কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। এখন আমরা বের হচ্ছি। আমার সাথে আরও সফর সঙ্গী আছে 2 জন, আমার এক বন্ধু এবং বন্ধুর ওয়াইফ, এবং সাথে তার ছোট্ট একটি কিউট মেয়ে সন্তান। এখন আমরা হাঁটি হাঁটি পা করে বের হচ্ছি। এটি হচ্ছে কক্সবাজার ওই বারবিকিউ মাছের স্থান। এখান থেকে মানুষ মাছ কিনে এবং এখানে বারবিকিউ করে খায়। খুবই সুস্বাদু এবং টেস্টি এই মাছগুলো। এখান থেকে আরেকটু সামনে এগিয়ে গেলেই হচ্ছে সুগন্ধা বিচ এবং সমুদ্র। ভয়ঙ্কর সেই সুন্দর সমুদ্র আমরা একটু পরে উপভোগ করব। এই মাছগুলো হচ্ছে সব সামুদ্রিক মাছ। এখানে কাঁকড়া আছে, কোরাল ফিশ আছে, সাইমন ফিশ আছে এবং অন্য অন্য আরও অনেক রকমের মাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন রাতের কক্সবাজার সুগন্ধা বিচ কত সুন্দর লাগছে, কত মনোমুগ্ধকর লাগছে, অতুলনীয়। এই মাছগুলো দেখেই মানে খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু, খেতে মন চাচ্ছে। কিন্তু আজ আমরা খাবো না, আমাদের পরিকল্পনা হচ্ছে আগামীকাল আমরা এই মাছগুলো ভক্ষণ করব। রাত্রে আপনার কিরকম লাগছে ভাই? সেই লাগতেছে, ঠিক আছে। যদি একটা ওই মাছগুলো যদি ঠিক আছে টেকার জন্য খেতে পারতাছি না ভাই, ঠিক আছে। খাবো খাবো ভাই। ভাই শুটকি দেখতে যাবে, ঠিক আছে। এখন কি যেতে পারি? শুটকি দেখতে পাই, আয় যাই। আইডিয়া। ভিউয়ার্স, এটি হচ্ছে সুগন্ধা বিচের মার্কেট। এই মার্কেটটি অনেক জনপ্রিয় এবং অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় এখানে। আপনার এই ঐতিহ্যবাহী পোশাক পাওয়া যায়, যেমন চাকমা, মারমা, খাসিয়া, গারো উপজাতি, ওনাদের যে ঐতিহ্যবাহী পোশাক আছে এগুলো এখানে পাওয়া যায়। এছাড়া অন্যান্য পোশাকও পাওয়া যায়, বার্মিজ জুতা পাওয়া যায় এবং পাশে এটি হচ্ছে শুটকি মার্কেট। এখানে সামুদ্রিক বিভিন্ন মাছ পাওয়া যায়, যেমন
এই ছুরি মাছ, তারপরে হচ্ছে আইল মাছ, বোয়াল মাছ, চিতল মাছ, কাতল মাছ, কোরাল মাছ, সাইমন ফিশ, রূপচাঁদা সহ দেশি বিদেশি আরও অনেক ধরনের শুটকি পাওয়া যায়। কক্সবাজার আসলে অবশ্যই এই শুটকির মার্কেটটা ঘুরে যাবেন। এখানে ঘুরতেও খুব ভালো লাগে, শুটকি দেখতেও খুব ভালো লাগে। বিভিন্ন আজব আজব বড় বড় মাছ এখানে আমরা দেখতে পাই, যেগুলো আসলে ঢাকা বা বাংলাদেশের কোথাও পাওয়া যায় না। এটা শুধু কক্সবাজারে আসলেই এরকম বড় বড় মাছ এবং শুটকি এখানে পাওয়া যায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সমুদ্র সৈকতে কত আনন্দ করছি, পানি নিয়ে লাফালাফি করছি, ঘোরা। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা কলাতলি মোড় থেকে একটি অটো করে হিমছড়ির দিকে যাচ্ছি মেরিন ড্রাইভ হয়ে। একদিকে পাহাড়, অন্যদিকে সাগর, চমৎকার ভিউয়ার্স। এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যারা দেখেন নাই তাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটা বুঝতে হলে অবশ্যই আপনাকে কক্সবাজার আসতে হবে এবং মেরিন ড্রাইভ হয়ে হিমছড়ি যেতে হবে। তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশটা কত সুন্দর। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। সাগর পার ঘুরে যাইম হিমছড়ি পাহাড়ে, মনের কথা আমি কইউ আই তোমারে। আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। বন্ধুরা, এটি হচ্ছে কক্সবাজারের অনেক সুন্দর একটি পর্যটক স্পট। এটার নাম হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে অদ্ভুত অদ্ভুত মাছ পাওয়া যায়। যেমন এখন আপনারা যেই মাছটি দেখছেন, এটি হচ্ছে ভয়ঙ্কর মানুষ খেকো পিরানহা মাছ। এটি কিন্তু সমুদ্রে মানুষ পেলে কামড়ে কামড়ে খায়। এটি খুবই ভয়ঙ্কর একটি মাছ, যেটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ইকুরিয়ামের ভিতরে এখন আছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পানির ঝর্ণা। এছাড়াও এখানে আরও বিভিন্ন দেশি বিদেশি মাছ পাওয়া যায়। বন্ধুরা, এখন যেই মাছটি দেখছেন সেই মাছটির নাম আমি নিজেও জানি না, সেজন্য আপনাদেরকে বলতে পারছি না। যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে ভিডিওটা পজ করে গুগল করে দেখবেন এই মাছটি। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমরা মাছকে ফিটার খাওয়াচ্ছি। মানুষ মাছকে ফিটার খাওয়াচ্ছে। আমরা দেখছি সবসময় ছোট বাচ্চারা ফিটার খায়, কিন্তু এখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে মাছেরাও ফিটার খায়। কি অদ্ভুত, তাই না? অসাধারণ অসাধারণ দৃশ্য। এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে না আসলে আপনি কখনোই এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন না। অসাধারণ। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন কত বড় একটি পাঙ্গাস আমাদের সামনে দিয়ে যাচ্ছে। পাঙ্গাস দেখে আমার খুবই আনন্দ পাচ্ছে। ওইদিকে মাছটা আমাকে দেখে খেতে ইচ্ছে করছে, আমারও মাছটাকে খেতে ইচ্ছে করছে। যত অদ্ভুত সামুদ্রিক মাছ আছে প্রায় সবগুলোই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে দেখা যায়। এটি আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটি মাছ, দেখতে অনেকটা শার্ক মাছের মতো লাগছে। এই মাছগুলো সমুদ্রে থাকে, আরও অনেক বড় থাকে। এখানে মোটামুটি বড়গুলো পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কত ক্ষুদ্র মাছ কিলিবিলি কিলিবিলি করছে। These my dance make it hurt.
ভিউয়ার্স, আমরা আসলে অভিভূত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসে বিভিন্ন ধরনের মাছ দেখে আমরা অভিভূত। একটু পর আমরা সমুদ্রের তলদেশে যাব, আপনারা দেখতে পারবেন। সেম সমুদ্র তলদেশের গেলে যেরকম ফিল পাওয়া যায় সেরকম ফিল আমরা একটু পরে পাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি লাল কার্ফু প্রজাতির এক ধরনের মাছ, কত সুন্দর লাগছে। একদম আমার ক্যামেরার সামনে দিয়ে মাছগুলো ঘোরাফেরা করছে এবং আমাকে দেখে দেখে তারাও খুব খুশি, আমরাও খুশি।
ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া, কত সুন্দর লাল কাঁকড়া। ভিউয়ার্স, এখন আমরা ঢুকবো সমুদ্রের তলদেশে। আমাদের চতুর্দিকে থাকবে পানি আর পানি, উপরে মাছ, নিচে মাছ, ডানে মাছ, বামে মাছ, যেদিকে যাব সেদিকেই দেখবো খালি মাছ। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, উপরে পানি, নিচে পানি, উপর দিয়ে বড় বড় তিমি মাছ যাবে, হাঙ্গর মাছ যাবে। বন্ধুরা, এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ দেখছি আমরা, চতুর্দিক দিয়ে মাছ, উপরে মাছ, নিচে মাছ, ডানে মাছ, বাঁয়ে মাছ, সব দিকে খালি মাছ আর মাছ, পানি আর পানি। মনে হচ্ছে যে আমরা পানির তলদেশে আছি। মূলত আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়ামে আছি। এই স্থানটা হচ্ছে আপনার কক্সবাজার থেকে এই সামান্য হয়তো 15-20 টাকা অটো ভাড়া করে আপনারা আসতে পারবেন এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। সুবহানাল্লাহ, আমার জীবন ধন্য হয়ে গেছে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসে। আমি অনেক আজব আজব মাছ দেখতে পেয়েছি এবং বর্তমানে যে স্থানটিতে আছি এটা আসলে অতুলনীয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে একটি শার্ক মাছ যাচ্ছে। আমি এখন পানির নিচে। হু হু হু। ভিউয়ার্স, এখন আছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ছোট্ট একটি ঝর্ণায়। লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। হই 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 হই, শাকা লাগা বুম বুম, শাকা লাগা বুম বুম। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়ে ধুরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পাখি ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা দিতাম সুন্দর সুন্দর মেয়েদেরকে। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাদের দিলাম,
তোমারই আছি আমি, তোমারই ছিলাম।
ভিউয়ার্স, এখন আমরা এসেছি মিনি বান্দরবন। এটি হচ্ছে উখিয়ার একদম কাছাকাছি। খুব সুন্দর একটি জায়গা, রাস্তার দুই পাশে বড় বড় পাহাড় এবং মাঝখানে রাস্তা কেটে সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর একটি জায়গা। আপনারা হয়তো বিভিন্ন সিনেমার গানেও এই এই জায়গাটি দেখেছেন যে সাকিব খান এবং অপু বিশ্বাস এখানে ডান্স করেছে। মনোমুগ্ধকর একটি জায়গা। আসলে বন্ধুরা, ঘরে বসে থাকলে এই সৌন্দর্য উপভোগ করা যায় না। ঘর থেকে বের হতে হবে, কক্সবাজার আসতে হবে, ঘুরতে হবে, সারা বাংলাদেশের পর্যটক স্পটগুলি ঘুরতে হবে, যেমন কক্সবাজার, রাঙামাটি, সিলেট, বান্দরবন, সাজেক ভ্যালি, এগুলো ঘুরতে হবে। এখন আমরা উঠছি মিনি বান্দরবনের পাহাড়ের চূড়ায়। তো ভিডিওটি আপনারা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। ভিডিও ছবির চেয়ে ভিডিও সুন্দর হয় আর বেশি। থাকেন অমনি থাকেন। বাস ভিউয়ার্স, এখন খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলাম। আমরা মিনি বান্দরবনের একটি পাহাড়ে ওঠার পরপরই খুবই জোরালো বৃষ্টি শুরু হয়েছে, ঝুম বৃষ্টি পাহাড়ের উপরে। আমরা খুবই টেনশনে পড়ে গেলাম যে পাহাড় থেকে কিভাবে নামবো। আপনারা জানেন পাহাড়ের মাটিগুলো বৃষ্টি হলে খুব কাদা হয়ে যায়, পিছলে হয়ে যায়। ভিউয়ার্স, আজ হচ্ছে আমাদের কক্সবাজার ভ্রমণের সর্বশেষ দিন। আজকে আমরা সমুদ্রে গোসল করে তারপরে হোটেল থেকে চেক আউট করে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এটি হচ্ছে আমাদের সর্বশেষ গোসল। মনে থাকবে কক্সবাজারের কথা, বহুদিন মনে থাকবে ইনশাল্লাহ। আবার কোনো এক সময় আমি বিয়ে করে বউ নিয়ে কক্সবাজার আসবো ঘুরতে। সো দর্শক বন্ধুরা, আমাদের এই কক্সবাজারের ব্লগটি কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার কাছে শেয়ার করবেন। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এই কক্সবাজার ব্লগ থেকে আমি মোহাম্মদ মুস্তাকিম সৈয়াল বিদায় নিচ্ছি।